আগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে। দর্শক, ঈদ মোবারক। ঈদের এই সময়টাকে আরো একটু রঙিন করে দিতে আমি দোলনা হাজির হয়ে গেছি ৭১ টিভির বিশেষ আয়োজন উৎসব যোগ নিয়ে। আমার সঙ্গে আজকে রয়েছেন দুজন বিশেষ অতিথি যারা আমার ভীষণ পছন্দের এবং আপনাদেরও ভীষণ ভীষণ ভালোবাসার দুজন মানুষ। তারা হচ্ছেন বছরের পর বছর গান দিয়ে আমাদেরকে মন্ত্রমুগ্ধ করে রেখেছে। আর কেউ নয়, আমরা ওয়েলকাম করতে চাই কণা এবং বালামকে। কেমন আছেন? ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। নিশ্চয়ই ঈদ ভীষণ ভালো কাটছে। আলহামদুলিল্লাহ, আমারও ভালো কাটছে, বাট আমার ঈদ কাটছে মাওলার সাথে। গেট আপ দেখেই বোঝা যাচ্ছে না? একদম বোঝা যাচ্ছে। আমরা একটু গেট আপ নিয়ে জানতে চাই যে ঈদের সময়ও মাওলা আমরা শুনেছি ভীষণ আমাদের একদম আত্মায় গেঁথে থাকার মতো একটা গান, কিন্তু এই লুকটা আসলে ক্রিয়েটর কে, আমরা সেটা জানতে চাই। আসলে ক্রিয়েটর বলতে আমরা তো এমনি রক মিউজিক করতামই, আমাদের বিভিন্ন ধরনের এলোমেলো ড্রেস পরার অভ্যাসও আছে, বাট এই গানটা আমার অনেক বছর আগের তো, এবং স্পিরিচুয়াল একটা সং ক্রিয়েটর নিয়ে আমাদের। তো আমার কাছে মনে হয়েছিল এই গানটা যখন আমি শ্যুট করব, যখনই করি কোনো একটা ডিফারেন্ট একটা ক্যারেক্টারে যেতে হবে আমাকে, মানে থাকে না একদম রেগুলার লাইফের কিছু না, আচ্ছা, যেরকম শুটা পড়লেও যে খুব টিপটপ কিছু একটা চকচকা কিছু। তো এই যে আমি একটু দেখাই যে এইটাও কিন্তু একদম কি বলে কাস্টমাইজ করা হয়েছে। আচ্ছা, ফিতা খুলে ফেলে দেওয়া হয়েছে। ফিতাটা খুবই মানে পরিচিত মনে হচ্ছে। আসলে এই ফিতাটা কিসের ফিতা? এগুলো আসলে রেগুলার অনেক জায়গাতেই পাওয়া যায়। হ্যাঁ, ওই যে লাগেজ বাঁধার ফিতা, লাগেজ তারপর যে কোনো হার্ডওয়্যারের দোকানে গেলে তো আমার মনে হয়েছে যে ওইটাকে আমি এই কাজে লাগাবো। হ্যাঁ, তারপরে এটা ছিল ব্ল্যাক আসলে, এবং জুতাটা বেশ পুরনো মনে হচ্ছে, একটা অ্যাস্থেটিক ভাইব এসেছে। ওই লুকটা দেয়া হয়েছে আর কি ম্যানুয়ালি, হ্যাঁ, কাস্টমাইজ করে। তারপরে এই যে সব এগুলো বানানো হয়েছে, হ্যাঁ, ওইভাবে খুঁজে ভাই, খুঁজে। আসলে এই লুকের কথা বলছিলেন, আসলে কতদিন থেকে আপনি প্রিপারেশন নিয়েছেন? কারণ প্রত্যেকটা জিনিস ইন্ডিভিজুয়ালি আলাদা করা যাচ্ছে। আপনার হেয়ার থেকে শুরু করে একদম টপ টু বটম সবকিছুই মনে হচ্ছে আপনার নিজস্ব ভাবনা থেকে এসেছে। 2019-এ গানটা ক্রিয়েট হয় কোভিডের সময়। তো ওই সময় আসলে একটা ন্যাচারাল ফিল থেকে গভীর রাতে এই শ্যুটটা আসছিল, মাওলা 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 দীপানা দে রে মাওলা। তো ওই সময়ের সিচুয়েশন চারিদিকেই হচ্ছে। তখন মনে হলো আমাদের তো লাইফে অনেক সিচুয়েশনই হয়, কত ক্রাইসিস বা কত আশেপাশে কত ঘটনা ঘটতেছি, যেটা আমাদের রেগুলার নিয়মে কিন্তু আমরা ওখান থেকে বের হতে পারি না। তো একটা টাইমে একটা স্টেজে পৌঁছে গেলে আমরা কিন্তু আমাদের ক্রিয়েটর ছাড়া চিন্তাই করতে পারি না একটা বিপদে বা যে কোনো ধরনের। তো আমার কাছে মনে হচ্ছে এই গানটা আমার লাইফের খুবই স্পেশাল একটা মোমেন্ট গান, এবং এটাকে আমি যখনই করি ভিডিও খুব সুন্দর করে বা আমার মনের মতো যদি একটা ওইভাবে করা যায়, ওটার জন্য অনেকদিন ওয়েটও করেছি। তারপরে আমার বোন প্রথমে জুলিয়া, হ্যাঁ, জুলিও বললো যে তুমি এই গানটা ভিডিও ছাড়া মানে এটাকে ছেড়ো না, এটাকে খুব সুন্দর করে একটা প্ল্যানিং করে করো। এবং বালাম ভাই, একটু যুক্ত করতে চাই যে ঈদের সময়টা কিন্তু সবাই ভীষণভাবে সিনেমা নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু আপনার ভক্তরা কিন্তু আপনার এই গানটা নিয়ে বিশেষভাবে ভীষণ আগ্রহী। সবাই, আপনি কমেন্টগুলো নিশ্চয়ই দেখেছেন। হ্যাঁ, এখন পর্যন্ত খুবই সুন্দর comment আমি এবং বালাম ভাই যখন কথা বলছি আমার মাথায় ঘুরছে যে বালাম ভাই যখন উনি রক মিউজিক করতেন, একদম ডিফারেন্ট জনর, মানে গান করতেন, একদম রক মিউজিক করতো। তারপর বালাম ভাইকে দেখলাম যে সে একটা মেলোডি অ্যালবাম রিলিজ করলো, একদম তাই। লুকোচুরি অ্যালবামের নাম, রাইট? তখন মানে আমাদের self-titled অ্যালবাম ছিল বালাম, বাট ফার্স্ট ছিল বালাম, হ্যাঁ, বালামের পরে আরেকটা, মানে এবং ওনার পোস্টার কিন্তু ডিফারেন্ট ছিল, যে ফার্স্ট অ্যালবামে চোখ ধরা, সেকেন্ড অ্যালবামে পিছন থেকে দুটো একটু ছিল, হাত কিন্তু এসে, তাই না? সব সময় একটু মাথার ভিতরে থাকতো কিছু একটা আমি ছোটখাটো আসছি, সারপ্রাইজ। আমি জাস্ট বালাম ভাই যখন কথা বলছে আমার মাথায় ঘুরছে। তারপর বালাম ভাই অ্যালবাম দিয়ে মেলোডি গান দিয়ে অনেকদিন করলো, হঠাৎ করে দেখলাম বালাম ভাই হঠাৎ করে সিনেমার গান গাইলো, এবং সেটাও দর্শক খুব একসেপ্ট করে নিল বালাম ভাইকে। আবার বালাম ভাই যে আজকে এই গেট আপে আবার মাওলা একটা স্পিরিচুয়াল গান করছে, ওনার ফ্যান্সরা ওনাকে আবারও মানে ওয়েলকাম করছে, অ্যাপ্রিসিয়েট করছে। তার মানে বালাম ভাই আপনার আপনি মানে বলতে পারি আপনাকে একজন ভার্সেটাইল আর্টিস্ট, এবং বালাম ভাইয়ের একটা বিশাল ফ্যান বেজ আছে যারা আপনাকে আনকন্ডিশনালি ভালোবাসে। এবং দেখা যায় বালাম ভাইয়ের ফ্যান একদম ছোট বয়সী যারা আছেন, 15-16 বছর থেকেও তার ফ্যান, এবং মাত্র আমরা কথা বলছিলাম বড় হয়ে গেছে, মাত্র আমরা কথা বলছিলাম বড় যারা আছেন 35, 40, 45, তারাও কিন্তু আপনার ফ্যান এখন পর্যন্ত আপনার গানের আবেদন। ওই জন্য আচ্ছা, বললাম যে কোন আপু যদি versatile artist। অনুমতি দেন কিংবা আপনারও যদি শুনতে ইচ্ছা করে, তাহলে বালাম course, ভাইয়ের গানটা আমরা একটু শুনতে চাই মাওলা। এটাও তো অনেক হাই পিচ, হ্যাঁ, তো একটু প্রিপারেশন নেই।
সারা আসমান জুড়ে যে দিচ্ছে পাহারা, সাক্ষী সাগর পাহাড় মরু সাহারা। আজ দুনিয়ার ঘরে মানুষ বেশে ফানুস যারা, কাপে আরশ খোদা, কাঁদে চন্দ্র তারা। মাওলা 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 তুই পানা দে রে মাওলা, মাওলা 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 তুই পানা দে রে মাওলা, মাওলা 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 তুই পানা দে রে মাওলা, মাওলা 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 তুই পানা দে রে মাওলা। অসাধারণ অসাধারণ। ঈদটা আসলে আমি শুরুতেই দর্শকদের বলছিলাম যে আমার মনে হয় ঈদের আমরা অনেকগুলো আয়োজন করেছি, কিন্তু এই আয়োজনটা সব ধরনের দর্শকদের জন্য ভীষণ ভীষণ পছন্দের হবে। একটু কনাপুর কাছে যেতে চাই, আপনার ফ্যান বেজও কোনো অংশে কম নয়। সেই মিক্সড অ্যালবাম থেকে শুরু হয়েছে আপনার জার্নি, তারপরে একের পর এক একক অ্যালবাম, এবং সিনেমায় আপনার যেই প্লেব্যাকের যেই জার্নি সেটাও অসাধারণ। এবার ঈদে বোধহয় আমরা নতুন কিছু পাইনি, কিন্তু আপনার বেশ জনপ্রিয় গান তো রয়েছে। এবার ঈদে আমি করেছি মালিক সিনেমাতে আমার একটা গান আছে, রোমান্টিক একটা গান। আর নাটকে আছে বেশ প্রায় 8টা কি 9টা নাটকে গান আছে। আর একটা ওটিটির জন্য একটা গান করলাম, ওটিটি নাম হচ্ছে তাজমহল, ওখানে সোহাগ চাঁদ বদনী ধুনি এটা করেছি। বাকি 2-1টা টেলিভিশন চ্যানেলে কিছু গানের প্রোগ্রাম করেছি। বালাম Otherwise ভাইয়ার তো- তো রিসেন্ট গান আমরা শুনে ফেললাম, আমরা আসলে কনাপুর একটা গান শুনতে চাই। ওকে, আমি নাটকের জন্য অনেক সুন্দর সুন্দর গান গাই, কিন্তু নাটকের মধ্যে একটা আইটেম সং, ওটা আলাদা করে এফডিসিতে শুট করা হয়েছে। আমি আর ইমরান আবার পারফর্মও করেছি ওখানে। ওটাও খুব সুন্দর একটা গান, ওটাও গাইতে পারি। তুমি মনের ঘরে আমায় ডাইকা দাও কেন জ্বালা, আমি তোমার আশায় বৈশা থাইকা পুইরা হইলাম কালা। আমি কেমন করে তোমায় বোঝাই, কেমন করে তোমায় বোঝাই, শুধাই জনে জনে আগুন লাগাইয়া আমার মনে, আগুন লাগাইয়া আমার মনে, পিরিতে করো কার শনে, আগুন লাগাইয়া আমার মনে। অসাধারণ। আসলে ঈদের দিনটা কেমন কেটেছে? মাংস ভাগাভাগি করা হয়েছে কিনা? ঈদের দিনটা আসলে খুবই স্বাভাবিক জীবন, আমাদের সবার যেরকম জীবন একদমই ওরকমই নরমাল। সাধারণত কুরবানি দেওয়া, দর্শকরা তো মনে করে যে মনে হয় তারকারা ঈদের দিনেও তারকা সেজে থাকে। একদম মাংস ভাগাভাগি থেকে শুরু করে প্যাকেট করা, রান্না করা, ফ্যামিলির সবাই আসলে তাদেরকে এন্টারটেইন করা, খাওয়ানো, সাজগোজ করা, আবার একটু টেলিভিশনের প্রোগ্রামও দেখা, আবার সোশ্যাল মিডিয়ায় একটু পোস্ট করা, সব করি। বরঞ্চ যারা আমার অন্যান্য ফ্রেন্ডরা আছে ওরা দেখা যায় যে সোশ্যাল মিডিয়ায় কিছু দিতে হবে না বা সাজগোজ করতে হবে না। আমাদের তো ধরেন আরেকটা দায়িত্ব আছে, আমাদের আরেকটা পরিবার আছে, আমরা Through অপেক্ষায় my- থাকি। হ্যাঁ, আমাদের ফ্যান ফলোয়ার আছে, তাদেরকে ঈদ মোবারক জানাতে হয়। ঈদের ব্যাপারটা আমারও মানে একদম রেগুলার মানুষের মতোই। ওই যে কোরবানির ঈদে যেটা প্রথমে একটু দায়িত্ব নিতে হবেই, স্বাভাবিক, একটু রান্না করতে হয় না, বাট কোরবানি নিয়ে একটু সময় দিতে হয়। তারপরে সেম ফ্যামিলির সাথে একটু, তারপর ঘুম হয় একটা লম্বা না। তারপরে মাঝখানে একটা টাইম পেলি, যেহেতু আগের রাতটা ঘুম হয় না, somehow কিছু একটা থাকে, ঘুমাতে ঘুমাতে দেরি হয়, আবার নামাজের একটা টাইম থাকে, ওই ঘুমটা দুপুরে দেই। আমরা ঈদের গল্প করছিলাম, ঈদের ঘুমের গল্প শুনছিলাম, কিন্তু ঈদের কি কিছু রান্না বান্না করা হয়? ভাবিকে কোনো হেল্প করা হয়? টুকিটাকি হেল্প করা হয়, বাট রান্নাতে আসলে ওরকম ভাবে আমার ওয়াইফও যে খুব রান্না করে তাও না। আচ্ছা, আছে, এটা খুব ও ভালো। দু এই একটা ট্রেডিশন special আসলে dish। বাংলাদেশের প্রত্যেকটা ফ্যামিলিতে আসলে শুরু হওয়া উচিত, কারণ ঈদে কি হয় আপু, আপনি হয়তো অ্যাপ্রিশিয়েট করবেন যে প্রত্যেক ফ্যামিলিতে দেখা যায় আমরা যারা নারী সদস্য আছি রান্না নিয়েই সব থেকে বেশি ব্যস্ত থাকা হয়। কনাপু কি ঈদে কোনো স্পেশাল আইটেম করে কিনা? স্পেশাল কিছু না, আমার বাসায় সবাই অনেক ভালো রান্না করে। আম্মু, আমার বোন, আমি চান্সেস খুব কম পাই, বাট আমিও রান্না করি অ্যাকচুয়ালি। আমি খুব স্পেশাল রান্না করতে পারি না, আমি নর্মাল যে খানাগুলো খেতে পারে সবাই ওগুলো পারি। আচ্ছা কনাপু, আপনার কি মনে হয় যে বালাম ভাইয়ের সবগুলো গানই তো ভীষণ ভীষণ জনপ্রিয়, কোন গানটা আপনার একটু আন্ডাররেটেড মনে হয়? অ্যাকচুয়ালি আমাদের নিজেদের পছন্দের অনেক গান আছে যেটা অনেক আন্ডাররেটেড হয়ে যায়। আমরা খুব পছন্দ করি কিন্তু দর্শক সেটা মানে অ্যাকসেপ্ট করে না। আবার আমরা চিন্তা করি যে এই গানটা আমরা আচ্ছা গাইলাম, এটা কি হবে, কিন্তু দেখা যায় ওটা
অনেক হিট হয়ে গেছে, আমরা এক্সপেক্টও করি নাই হয়তোবা। আচ্ছা, আপনার এমন গান কোনটা আছে যেটা আপনি এক্সপেকটেশন রাখেন নাই কিন্তু বিশাল পছন্দ করেছে সবাই? যেমন একটা গান আছে, ওটা নাটকের জন্যই করেছিলাম, মানে ইচ্ছেগুলো গানটা যেদিন রেকর্ড করেছে, আমার তোমার ইচ্ছেগুলো গানটা, তো নাজির ভাই বললো যে ওস্তাদ আরেকটা গান আছে, একটু করেন। মানে কোনটা, দেখলাম যে খুবই প্যাপি নাম্বার একটা গান, তো গাইলাম। কয়েকদিন পরে দেখলাম যে অ্যাডমিশন টেস্ট নামে কোন একটা নাটকে সেই গানটা গেল। ওই গানটা অলরেডি 100 মিলিয়ন ক্রস হয়ে গেছে, তুই আমার মন গানটার নাম। তো আমি কখনো ভাবি নাই যে এই গানটা এরকম, মানে যখন গানটা রিলিজ হয়েছে আমি ভাবছি যে ওকে একটা গান গাইছে, এটা কি আর হবে, এমন হিট হয়েছে ওটা এখনো পর্যন্ত আমার কিন্তু স্টেজে গাইলে এরকম করে। সেম, আমার ফার্স্ট অ্যালবামই তো এরকম ছিল। আপনি ভাবেন নাই যে আমি তো এরকম ভাবিনি যে এরকম ম্যাসিভলি সবাই অ্যাকসেপ্ট করবে। আমি আমার ভালো ফার্স্ট লাগা থেকে অ্যালবামের করেছিলাম। প্রত্যেকটা গান কিন্তু ভীষণ ভীষণ জনপ্রিয়। সামহাউ ম্যাজিক হ্যাপেন। এখনো ওইটা তো এখনো একটা অন্য সময় ছিল, ওই টাইমটা তো আমরা আসলে অ্যালবাম কেন্দ্রিক ছিলাম, পুরো অডিও ইন্ডাস্ট্রিটা আমরা। একদমই তাই। তো তখন ওই অ্যালবাম কার্ডটা বেরোচ্ছে সারাক্ষণ, এর অ্যালবাম ওর অ্যালবাম আসছে। আর বালাম ভাইটা যখন আসলো, পুরো মনে করো চারিদিকে মার্কেট টার্কেটে, আমরা মনে হয় লাস্ট ওই সিডি আর ক্যাসেট একসাথে রিলিজ হয়েছে 2011 এসে যখন আমি সিম্পলি কণা ছাড়লাম, তখন আর ক্যাসেটটা নাই, তখন DVD ডিস্ক টাইপের পাওয়া যেত। সিডি আর ডিভিডি বের হতো তখন। আচ্ছা, ফার্স্ট অ্যালবাম থেকে যদি আপনার পছন্দের কোনো গান বালাম ভাইকে, বালাম ভাই প্লিজ করেন কোনটা করতে এনি সং, বলেন? আমার প্রত্যেকটা পছন্দ। আমারও এই জন্য আমি দায়িত্বটা আপনাকে দিতে চাচ্ছিলাম। আপনার ফার্স্ট অ্যালবাম বালাম অ্যালবাম থেকে। এভাবে আডে কোনা বাঁকা চোখে চেয়েও না, হরণ হয়ে যাব, আমায় খুঁজে পাবে না, লুকোচুরি খেলো না, দিও না যাত না, মান অভিমান ভুলে আমায় কাছে ডাকো না, প্রেম যমুনার মাতাল ডিঙায় আমায় পার করো না, ঘুরে ঘুরে দিশে হারা হলাম আমি দিওয়ানা। থ্যাংক ইউ। দারুণ, আমি কিন্তু সেই সময় চলে গেলাম একদম। ওয়াও বালা ভাই, থ্যাংক ইউ। লোকটা অন্যরকম ছিল, এখন আবার আমি তো ব্যাক হুট টু করে মাওলা। খুব ভাবলাম একটু মানে ঢুকে গেছি একেবারে, পরে আবার হুট করে মনে হলো যে না, আমি তো প্রেজেন্টটা একটু কুল থাকি। একদম, মাই গড। আচ্ছা, একটু কণা আপুর কাছে এরকম একটা গান যদি বালাম ভাইয়ের কোনো রিকোয়েস্ট থাকে। আমি একটু শুনতে চাই। সেই বর্ষা হতে পারে, বর্ষা অথবা ওকে, এখন তো বৃষ্টির সময় যাচ্ছে। মেঘের গায়ে নুপুর পায়ে নাচে বর্ষা, বৃষ্টিকে তার ছন্দ জেনেছে, শ্রাবণকে তার মন্ত্র বলেছে, দুহাত তুলে কোমল সুরে ডাকে কুয়াশা বর্ষা, দুহাত তুলে কোমল সুরে ডাকে কুয়াশা ভেজে বর্ষা। ওয়াও, ফ্যান্টাস্টিক। দারুণ। দুজনের পরপর গান শোনার পর আসলে আমার মনে খুব একটা খায়েশ জন্ম হচ্ছে যে দুজনের একসঙ্গে যদি কোনো গান, কি আপনার কখনো করা হয়েছে এরকম কোনো গান? একটা গান করা হয়েছিল আমার আর বালাম ভাই, সুন্দর একটা গান। খুবই সুন্দর একটা গান, আমার ভীষণ পছন্দ। অনেক সুন্দর গেয়েছে। আর বালাম ভাইয়েরই সুর করা, আর লেখা ছিল রাহুল। রাহুলের লেখা ছিল। একটা প্ল্যাটফর্মের জন্য আমরা গানটা করেছিলাম, বাট ওই প্ল্যাটফর্মে গানটা অনেক দিন ছিল বলে আমরা আসলে কোনো মিউজিক ভিডিও বা তাদের পারমিশন ছাড়া করতে পারিনি। বাট গানটা আমার ভীষণ প্রিয়, ইউটিউবে আদরে বাই বালাম কণা দিলে আসে মাঝে মাঝে গানটা। হ্যাঁ, আমি শুনি গানটা আমরা একটু শুনতে চাই। গানটা আমাদের ভেরি মনে হয় রোমান্টিক ওয়ান। আপনার মনে আছে লিরিক? কিছুটা মনে আছে, কোনা তুমি শুরু করলে হয়তো। আচ্ছা, আমার মনে আছে সব। তাই না? এই যে মাস্টার। চুপচাপ নিরালায় ঝোপঝাপ হে বেলায় বৃষ্টি ঝরে যায়, তুমি পাশে তাই
চুপি চুপি কথা বলা, কি যে মায়ায় জড়ালে, চুপি চুপি কাছে এসে আরো বেশি ভালোবেসে দুজন মিলে দেব হৃদয় পাহারা। সময় যদি যায় হারিয়ে যায়, হারাতে দেব না কখনো, থাকবো দুজন সারা জীবন, ভালো বেশি এমন। দারুণ দারুণ দারুণ, না দুজনই অসাধারণ অসাধারণ ভীষণ গেয়েছেন। প্রিয় আমার গানটা। দর্শকদের যদি কিছু বলতে চান দুজন, এবং দর্শকদের বলার পর আমরা একটু একসঙ্গে কণাপুর বা আপনার কোন একটা হাই পিচের গান শুনে মজা করতে করতে শেষ করব। আমি তো বালাম ভাইটাই শুনবো। আমি তো অনেক গান করলাম, আমরা আচ্ছা, যাওয়ার ঠিক সময় আছে। কর্নার একটা গান শুনতে Okay, শুনতে okay. যাবো। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। মাওলা যেটা বের হয়েছে, ভিডিও ডিরেকশন করেছে তানিম রহমান অংশু, গানটা লিখেছে রশিদ নিউটন এবং আমি নিজেও, এবং পুরা আমার এই লুক টুক সব কিছুতে প্লাস একটা রোলে আমার ওয়াইফও ছিল শাগুফতা ফারুক সাদিয়া, এবং পুরো টিম ছিল নেপালের। সবাইকে অনেক অনেক এফোর্ট দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং দর্শক যারা এবার ঈদ করছে, ভালো করে সবাই ঈদ করুন, সবাই ভালো থাকবেন। এবং আমার এই গানটা শুনে যদি ভাল লাগে তাহলে আমি অনেক খুশি হব, সার্থক হব এত কষ্ট। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। কণাপু, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, অনেক আনন্দের সময়। সবাই পরিবার পরিজনকে নিয়ে আনন্দের সাথে থাকবেন। আমরা গানের মানুষ, আমি আহ্বান করব শুধু গানই শোনার জন্য, যেন ভালো ভালো সবাই গান রিলিজ করছে, সিনেমাতে হচ্ছে, নাটকে হচ্ছে, এবং এইবার কোরবানি ঈদে অনেকেই সোলো গান রিলিজ করেছে, মিউজিক ভিডিও রিলিজ করেছে। সব গান দেখবেন আর বাংলা গানকে সাপোর্ট করবেন। আমরা যেটা বলছিলাম যে আমরা যেতে যেতে যদি একটা গান শুনি, এবং আমরা ডিসাইড করেছি কণাপুর গানটা আমরা শুনতে চাই। ঈদের সময় তো আমি একটা কর্নার সামনে এই গানটা আমি শুনতে চাই। কুক 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 কুক। হ্যাঁ, গাইতে পারি। আচ্ছা, বালাম ভাই যেহেতু রিকোয়েস্ট করছে আমি তো গাইবই। ওকে। মেরিল প্রথমবারের মতো নিয়ে এলো স্যাফরন সিরাম সোপ বার। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা। মেরিল সিরাম সোপ বার। আগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, আরে ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, প্রেমের লাগে বুকটা করে আ আ ও, দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক, মনে বাঁশি বাজে রে কুক 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 কুক। বালা ভাই ডান্স করতেছে। দর্শক, সময়টা এত অসাধারণ গিয়েছে, নিশ্চয়ই আপনাদেরও ভীষণ ভীষণ ভালো গিয়েছে, কারণ আমাদের যারা অতিথি তারা আমাদের সত্যি ঈদটাকে রাঙিয়ে দিয়েছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন ৭১-এর সঙ্গে।